আসসালামু আলাইকুম। আজকে আমরা গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট জানবো। আমরা জানি ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করতে পারবো। তো আমরা আজকে গুচ্ছের A to Z সকল তথ্য জানার চেষ্টা করব। এছাড়াও গুচ্ছে কিন্তু এই সময় বৃদ্ধি করার কারণে কিন্তু আমাদের অনেকগুলো সুবিধা হচ্ছে। ১ নম্বর সুবিধা যেটা সেটা হলো আমরা কিন্তু সেলফির যে সমস্যা সেটা সমাধান করতে পারবো। এছাড়া যাদের আবেদন করতে সমস্যা সেটাও করতে পারবো। এডিট করে আপডেট অপশনে গিয়ে আমরা কেন্দ্র পরিবর্তন, তারপর আমাদের মোবাইল নাম্বার পরিবর্তন আরো যে অপশনগুলো আসে আপডেটে আমরা কিন্তু সেগুলো পরিবর্তন করতে পারবো। আর গুচ্ছের সবচেয়ে বড় সুবিধা হলো একসাথে এক আবেদনে ১৯টা বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়ে যাবে। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো গুচ্ছে কিন্তু ৫ নম্বর মাত্র ৩০। সেক্ষেত্রে আলাদা করে কোনো বিষয়ভিত্তিক পাস নাই। সরাসরি পুরো পরীক্ষার উপর ১০০ নম্বরের ভিত্তিতে ৫ নম্বর এটা ২ টা সুবিধা। ৩ নম্বর সুবিধা যেটা সেটা হলো আমাদের কিন্তু আ সিলেবাস যেটা সেটা কিন্তু শর্ট সিলেবাসে হবে। আর ৪ নম্বর আরেকটা সুবিধা যেটা সেটা হলো আমাদের জিপিএ এর উপর কোনো নম্বরই থাকবে না। শুধুমাত্র মেধা তালিকা তৈরি করা হবে। এমসিকিউ পরীক্ষায় যে নম্বর পাবো আমরা ওই নম্বরের ভিত্তিতে কিন্তু আমরা আ আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। আমাদের সর্বনিম্ন পাস নম্বর ৩০, ৩০ এর উপরে যারা পাবে তারা কিন্তু সবাই সাবজেক্ট পাবে বা না পাবে সেটা পরের কথা, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো আমরা এখন একটা জিনিস দেখি, সেটা হলো আমরা আজকে মোটামুটি সবকিছু জানার চেষ্টা করব। আবেদনের সময় কিন্তু ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যাদের এখনো সুযোগ আছে আমরা আপডেট করে সেটা এডিট করে পরিবর্তন করতে পারবো। আর যারা একেবারেই করে নেয় তারা আরো আবেদন করার সময় আছে, এখনো ১ সপ্তাহ সুযোগ আছে। আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো মাধ্যমিক ২০২১, ২০২২, ২০২৩, উচ্চ মাধ্যমিক ২০২৪, ২০২৫ সালে যারা তারা আবেদন করতে পারবে। সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো নম্বর কাটা হবে না। জিপিএ শর্ত যেটা এই বছর কিন্তু সেটাও কমানো হয়েছে। চতুর্থ বিষয়ের সহ বিজ্ঞান ইউনিটে টোটাল লাগবে ৭.০০ এবং মিনিমাম 3.25, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.25, টোটাল 7.00 থাকলে আমরা বিজ্ঞান ইউনিটে মানে এ ইউনিটে আবেদন করতে পারবো। মানবিকের বি ইউনিটে আবেদন করতে গেলেও সেম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 এবং টোটাল কিন্তু 6.00 থাকলে হয়ে যাবে। আর সি ইউনিটের ক্ষেত্র মিনিমাম 3.00, টোটাল 6.25 থাকলে আমরা বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে আবেদন করতে পারবো। যে যেই শাখা থেকে পাশ করছে সে সেই শাখায় আবেদন করতে পারবে, অন্য শাখায় আবেদন করার কোনো সুযোগ নেই। তবে যখন আমরা ভর্তি পরীক্ষার পরে যখন আমরা সাবজেক্ট চয়েস দিব তখন কিন্তু আমার যে ইলিজিবল আছে যে কোনো ইউনিট থেকে আমি মানবিকের জন্য মানবিক থেকে যদি আমি ইলিজিবল যে কোনো অন্য ইউনিটের সাবজেক্ট যেগুলো ইলিজিবল আছে সেগুলো কিন্তু আমি চয়েস লিস্টে দিতে পারবো এবং পরবর্তীতে মেধা তালিকা অনুযায়ী কিন্তু আমি সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। আবেদন ফি যেটা এ বি সি ইউনিটের জন্য ১৫০০ টাকা, তবে এই ইউনিটে আর্কিটেকচারে যারা আবেদন করবে তাদের জন্য আবেদন ফি ২০০০ টাকা। ভর্তি পরীক্ষার তারিখ যেটা সেটা হলো প্রথম পরীক্ষা কিন্তু সি ইউনিটের ২৭ মার্চ ২০২৫, বি ইউনিটের ৩ এপ্রিল ২০২৬, এ ইউনিটের পরীক্ষা হবে ১০ এপ্রিল ২০২৬। সময় যেটা সকল ইউনিটের পরীক্ষা হলো সকাল ১১টা থেকে ১২টা, ১ ঘন্টার সময় পরীক্ষা এমসিকিউতে। তবে আর্কিটেকচারের পরীক্ষা হবে আবার ওই ১০ এপ্রিল, এই ইউনিটের পরীক্ষা সকালে, আর আর্কিটেকচারে যারা এই ইউনিটে আর্কিটেকচার আছে তাদের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা, ১ ঘন্টার পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র হবে গুচ্ছের যে ১৯টা বিশ্ববিদ্যালয়, সাথে হলো আরো ২টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি আর একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। টোটাল ২১টা বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা কেন্দ্র চয়েস দিতে পারবো। তবে এখানে প্রায় ৫-৬টা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এগুলোতে আমরা আর এই আমাদের কেন্দ্র চয়েস দিতে পারবো না। তবে যেগুলো আছে আনলিমিটেড যেগুলা ওগুলাতে কিন্তু আমরা শেষ পর্যন্ত কেন্দ্র চয়েস দিতে পারবো। সিলেবাস হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ২০২৫ এর যে সিলেবাস শর্ট সিলেবাস সেই আলোকে পরীক্ষা হবে। নেগেটিভ নম্বর 0.25, তবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো ইউনিটেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। মেধা তালিকা তৈরি করা হবে শুধুমাত্র যে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে সেটার ভিত্তিতে, জিপিএ এর উপর কোনো নম্বর থাকবে না। মান বন্টনটা আমরা একটু দেখি। এই ইউনিটের ক্ষেত্রে পদার্থতে ২৫, রসায়নে ২৫, এই ৫০ নম্বর বাধ্যতামূলক। বাকি গণিত এবং জীব চাইলে আমরা এই ২টা দিতে পারি, অথবা কেউ চাইলে গণিত অথবা জীব যেকোনো একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি দিতে পারবে ২৫ নম্বরের, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। এখানে যদি গণিত আমরা দাগাই
যদি জীববিজ্ঞান না দেই তাহলে জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো আমরা পাবো না, এলিজিবল হিসেবে তখন ওগুলো আসবে না। আবার গণিত না দিয়ে যদি আমি জীববিজ্ঞান দিই তাহলে সেক্ষেত্রে গণিত রিলেটেড যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে সাবজেক্টগুলো আছে আমি ওগুলা পাবো না। এই জন্য সবচেয়ে ভালো হয় গণিত এবং জীববিজ্ঞান দুটোই দাগানো। তবে কেউ চাইলে দুটো থেকে একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজিও দাগানো যাবে, কোনো সমস্যা নেই। এমসিকিউ 100, সময় 1 ঘন্টা। আর্কিটেকচারের জন্য আরো 1 ঘন্টা সময় আলাদা বিকালে পরীক্ষা দিতে হবে এই ইউনিটে শুধু। বি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে 35, ইংলিশে 35, সাধারণ জ্ঞানের উপর 30, টোটাল 100 নম্বরের পরীক্ষা। তবে এই 30 নম্বর সাধারণ জ্ঞানের মধ্যে কি কি থাকবে? উচ্চ মাধ্যমিকের গ্রুপ ভিত্তিক বিষয় থেকে প্রশ্ন আসবে, আইসিটি থেকে আসবে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, টোটাল 30। সি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে 15, ইংলিশে 15, 30, হিসাব বিজ্ঞান থেকে 35, আর হলো ব্যবস্থাপনা থেকে 35, টোটাল 100। আর আমাদের এই ভর্তি পরীক্ষায় সকল ইউনিটের ক্ষেত্রে ফার্স্ট নম্বর 30, সর্বনিম্ন 30 নম্বর পেলে কিন্তু আমরা তালিকায় চলে আসব। এই ছিল আমাদের গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।